35তম বিসিএস পরীক্ষার প্রশ্ন এটি। তো ভিউয়ার্স, প্রাইমারি ব্যাংক, রেলওয়ে এরকম বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এরকম একটি প্রশ্ন কিন্তু থেকে থাকে। তো প্রশ্নটি আমি একটু পড়ব, কারণ গণিতের প্রশ্ন যত পড়বেন ততই বুঝতে পারবেন। প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করা সম্ভব হয় না। এখানে প্রশ্নটি এরকম, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? এখন কলার দাম 20% কমে গেছে। তার মানে যদি 100 টাকায় কিনে থাকি তাহলে দাম কমলো 20 টাকা। এই যে টাকাটি কমেছে বা কমলো, আমি কিন্তু 12 টাকার কলা কিনি। এই 12 টাকার কলা আগে যাকে 12 টাকায় যে কয়টি কলা পেতাম, এই কমে যাওয়ার কারণে, ভালো করে বুঝবেন, এই কমে যাওয়ার কারণে 12 টাকায় আগে যে কয়টি কলা পেতাম তার থেকে এখন 2টি কলা বেশি পাচ্ছি। তার মানে এই কলা, এই 2টি কলার দাম যে কয় টাকা কমেছে সেই কয় টাকায় কিন্তু এই 2টি কলার দাম। তাহলে আমরা কয় টাকা কমলো সেটি একটু বের করব। এই 20 টাকা কমেছে 100 টাকায়। দেখেন এখানে সমাধান করেছি 100 টাকায় কমে 20 টাকা, 1 টাকায় কমে 20 ভাগ 100। অতএব এই দেখেন আমি ক্রয় মূল্য বা 12 টাকার কিনেছি, তার মানে 12 টাকায় কমলো 20 গুণ 12 ভাগ 100। এটি হলো ঐকিক নিয়মের অঙ্ক। তো এই 20, 100, 20-এর নিচে 100 কি করে গেল, আবার 12 যেখানে লিখলাম 12 টাকায় কমে গেল, এখানে 20 গুণ 12 কি করে হলো, আর 100 নিচে গেল কি করে, এটি হলো ঐকিক নিয়মের। তাও একটু বলে দিই। দেখেন 100 টাকায় 20 টাকা কমে, তাহলে 1 টাকায় কিন্তু অবশ্যই কম কমবে, আর কম হলে ভাগ হয়, ভাগ হলে নিচে যায়, তার মানে 20 ভাগ 100। আর 12 টাকায় কমে, দেখেন 1 টাকায় যত কমলো 12 টাকায় অবশ্যই বেশি কমবে, তাহলে আর বেশি হলে গুণ, কম হলে ভাগ, বেশি হলে গুণ। তার মানে এখানে 20 গুণ 12 ভাগ 100। তো এটি কাটাকাটি করলে এখানে 12 ভাগ 5 হয়। একটু দেখি, এখানে 1 শূন্য 1 শূন্য কেটে দিলাম, থাকে হলো 10 আর 2, 2 দিয়ে 10টা ভাগ করেন, 2 1 কে 2, 5 2 10, তার মানে নিচে 5। এই 20 দিয়ে 20 1 কে 20, 5 20 100, তার মানে 12 1 কে 12, আর এখানে 5 থেকে গেল। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন, আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করবেন, অবশ্যই ধারণা দেওয়া হবে। তো আমি বলেছিলাম যে টাকাটি কমবে সেই টাকায়, সেই টাকাটা হলো 2টি কলার বর্তমান দাম। তো এখানে 2টি কলার বর্তমান দাম, এই টাকাটাই এই যে লিখলাম। অতএব আমার প্রশ্ন দেওয়া হয়েছে বা প্রশ্ন করেছিল কিন্তু একটি কলার দাম কত। আশা করি এখানে খেয়াল করেছেন একটি কলার দাম কত। তো এখানে একটি কলার দাম 12 ভাগ 5 গুণ 2 কি করে হলো সেটি একটু বলি। একটি কলার দাম এত টাকা, 2টি কলার দাম, দুঃখিত, 2টি কলার দাম এত টাকা। অতএব একটি কলার দাম, দেখেন 2টি কলার দাম যদি এই টাকাটা হয় তাহলে একটি কলার দাম বেশি হবে না কম হবে? একটু চিন্তা করুন। অবশ্যই একটি কলার দাম কম হবে। আমি বলেছিলাম কম হলে ভাগ হয় আর ভাগ হলে নিচে যায়, তার মানে 12 আর নিচে 5, এই নিচে যে 5 আছে এই 5-এর সাথে 2 গুণ হলো, এই যে ভাগ। এখন 5 দুগুণ 10 আর 12, এটি ভাগ করে, এটি সমাধান করে কিভাবে 1.2 হলো আমি এখানে সাইড নোট আকারে দেখিয়ে দিয়েছি, খেয়াল করুন একটু। দেখেন তো, 5 দুগুণ 10 আর এখানে আছে 12, এভাবে থাকলো। আমি 2 দিয়ে 12টা কাটলাম, 2 1 কে 2, 6 দুগুণ 12, তার মানে উপরে 6 আর নিচে শুধু 5 থাকে, তাহলে 6/5, এই যে 6/5, এই 5 দিয়ে আমি 6 কে ভাগ করব। দেখেন তো 5 1 কে 5, বিয়োগ করলে আসে 1, এখানে দশমিক নিয়ে শূন্য নিলাম, 5 দুগুণ 10 মিলে গেল। আশা করি এরকম ভাগ অবশ্যই আপনারা পারেন, তারপরেও বিস্তারিত দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, ঠিক এভাবে প্রত্যেকটি গণিতের সমাধান বিস্তারিত বুঝতে, গণিতের নিয়মিত ক্লাস করতে আমাদের ব্যাচে ভর্তি হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক আইডিতে মেসেজ করবেন। আল্লাহ হাফেজ।